তো বন্ধুরা দেখো, এই যে হচ্ছে আমাদের ব্রিজ, আর এটা নিচ দিয়ে নদী বয়ে গেছে। দেখো, মানুষের কার্যকলাপের জন্য যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয়, এই ব্রিজটা কিন্তু তার একটা উদাহরণ। মানুষের গাড়ি ঘোড়া যা কিছু চলবার চলছে, এবং নদীটার উপর যেন কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু সেই ব্যবস্থার জন্যই কিন্তু ব্রিজ করা। তো আমি যাব, তো আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে মানুষের কার্য যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয়, কারণ প্রকৃতির যদি ক্ষতি হয় সেটা কিন্তু আমাদের নিজেদেরই উপরে সেটা প্রভাব পড়বে। এই যে আমরা তার প্লাস্টিক ব্যবহার করছি না জেনে বুঝে, একটু কম খরচে পাওয়ার জন্য, একটু সুবিধার জন্য, কিন্তু সেইগুলো যে প্রকৃতিকে এইভাবে বিষিয়ে তুলছে, প্রকৃতির জঞ্জালের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাতে কী হচ্ছে, নদী নালা আবর্জনা জমে যাচ্ছে, এবং সেগুলোতে নদী নালা জমছে, তারপরে তোমার খাল বিল শহরের জমে যাচ্ছে, জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। কলকাতা কদিন আগে ডুবে গেছিলো আমাদের একদম একদিনের জলে। কেন হচ্ছে? কারণ নালা নর্দমাগুলো জাম হয়ে গেছিলো। কারণ প্লাস্টিক, সবাই জানে যে প্লাস্টিক পচে না। তো সেইটা যদি আমরা ব্যবহার না বন্ধ করি তাহলে কে করবে? সরকার নিয়ম করে আর কত বন্ধ করতে পারবে, আর কারখানাগুলো কী করে বন্ধ করবে? যদি আমরা ব্যবহার বন্ধ করতে পারি যে আমরা প্লাস্টিক ব্যবহার করব না, তাহলে সরকার বিকল্প ব্যবস্থা আনতে বাধ্য হবে, কোম্পানিগুলো বিকল্প জিনিস তৈরি করতে কিন্তু বাধ্য হবে। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন, কারণ আমরাই সরকার গড়ছি, আমরাই সরকার সেই হিসাবে, তা আমাদের হিসাবেই নীতি নিয়ম চালু করতে হবে। যদি ডিমান্ড কমে যায় তাহলে কিন্তু সাপ্লাইও আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে আমাদের কার্যকলাপ এমন হয় যেন আমাদের উপরে তার প্রভাব না পড়ে, ক্ষতি না হয়। তো এই যে দেখো, ওইখানে একটা ছোট ব্রিজের মতো আছে, ওখানে সবাই চান করছে। এদিকে ছোট কোনো গ্রাম চলে গেছে, আর ওই পাশে আছে পাহাড়, যেটা দেখালাম করোড় পাহাড়। তো ওইখানে আমরা যাব, ছোট পাহাড়টায় বাঁকুড়ার মধ্যেই, ওই পাহাড়টাতে আমরা যাব, উঠে দেখব। তো এই পাহাড়টায় আসতে হলে যে কীভাবে আসতে হয়, দেখো, প্রকৃতির মাঝখানে আমরা যখন থাকি তখন প্রকৃতিকে আমাদের জানা দরকার, প্রকৃতির কাছে শিক্ষা গ্রহণ করার জন্যই প্রকৃতির মাঝে আসা দরকার, কিন্তু প্রকৃতিকে বিপর্যস্ত করে নয়, প্রকৃতির ক্ষতি করে নয়। তাহলে এই পাহাড়টা আসার জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে এই পাহাড়টা এই গঙ্গাজল ঘাটি বা অমরকাননের কাছাকাছি, এই জায়গাটায় এই খাটা, কাঞ্চনপুর, গোবিন্দধাম, এই জায়গাগুলোর কাছাকাছি কিন্তু এই পাহাড়টা পড়ছে। মাঝখানে এই রাস্তাটার মধ্যে এটা পাওয়া যাবে, এবং তার পাশে এইদিকে যে রাস্তা চলে গেছে, ওই রাস্তা ধরে গেলেই কিন্তু ওই পাহাড়টাতে পৌঁছানো যাবে। তাহলে যদি বাঁকুড়া থেকে কেউ আসতে হয় তাকে গঙ্গাজল ঘাটি রোডের ধরে আসতে হবে, হেভি মোড়ের কাছ থেকে এই রোডে ধরে এলেই গঙ্গাজল ঘাটি অমরকাননের আগেই কিন্তু এটা পাওয়া যাবে।